রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের শেষ দিনের মতো চলছে ডিসি সম্মেলন। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। কথা বলবো জ্যাভলিনের সঙ্গে। জ্যাভলিন, আজ তো চতুর্থ দিনের মধ্যে শেষ দিন এই সম্মেলনের। কোন কোন কর্তা ব্যক্তি, সরকারের কোন কোন কর্তা ব্যক্তিরা যুক্ত হয়েছেন সেটিও জানাবেন, এবং যে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা তার মধ্যে কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেটিও যদি একটু জানাতেন। আপনি যেটি বলছিলেন আর কি, সরকারের কোন কোন কর্তা ব্যক্তির জায়গা থেকে একেবারে মন্ত্রণালয় ভিত্তিক যদি বলি, আজকে সকাল থেকে এটি পঞ্চম মন্ত্রণালয়ে সেই মতবিনিময় সভা সেটি চলছে। প্রথমে দিনের শুরুটা হয়েছিল যে সমাজ কল্যাণ, মহিলা এবং শিশু বিষয়ক যে মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী তিনি এখানে এসেছিলেন এবং তিনি তার মতো করে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তার যেই নির্দেশনাটি ছিল সেটি হচ্ছে একটি কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যেই। সমাজের যেই সামাজিক নিরাপত্তার যে প্রকল্পগুলো রয়েছে, সেফটি নেট প্রকল্প যেটিকে ধরা হয়, আমরা দেখেছি অতীতে বিভিন্ন দলীয় বিবেচনায় দেওয়া হয়। কিছু মানুষকে হয়তো সত্যিকার অর্থেই তারা এটির উপকার পেয়েছেন বা তারা ভাগী এটির দাবিদার, তবে অনেক অযোগ্য ব্যক্তি বা যারা আর্থিকভাবে সচ্ছল অপেক্ষাকৃত তারাও কিন্তু এই দলীয় সুবিধাগুলো নিয়েছেন, দলীয় পরিচয়ের কারণে এই সুবিধাগুলো নিয়েছেন বিভিন্ন সময়। সেই বিষয়গুলোকে কাট ডাউন করার জন্য এবং যেন প্রকৃত যারা দাবিদার এই সুবিধাগুলোর ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ইনক্লুড করবার জন্য মূলত একটি কমিটি গঠন করা হয়েছে। সারা দেশেই এটি কিন্তু চলমান রয়েছে এবং এটির কথা তিনি বলেছেন। একই সঙ্গে আমরা পরবর্তীতে দেখেছি যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি এসেছেন, আমিনুল হক, তিনি একটি বার্তা দিয়ে গেছেন স্পষ্টভাবে যে জেলায় জেলায় যে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মাদকের আখড়ায় পরিণত হয়েছে, ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে যে স্টেডিয়ামগুলো, সেগুলোকে সংস্কারের মধ্য দিয়ে প্রত্যেকটি জেলায় যুব সমাজকে যেন মাঠমুখী করা যায়, খেলার জায়গা দেয়া যায়, সেটির কথা বলা হচ্ছে। একই সঙ্গে এই যে মাঠগুলো আছে, বিভিন্ন সরকারি মাঠ, সেগুলোকে বা খেলার মাঠ, স্টেডিয়াম, এগুলোকে মেলার মেলা আয়োজন, বিভিন্ন ধরনের পাট বস্ত্রের মেলা বলি বা যে কোনো মেলা, বাণিজ্য মেলা, এই মেলাগুলো এখন থেকে আর স্টেডিয়ামের মাঠে করা যাবে না, এই পরিষ্কার বার্তাটিও তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনিও এসেছিলেন। তিনি স্পেসিফিকভাবে ওই পার্বত্য জেলাগুলোর কথা বলেছেন। সেখানে শান্তি শৃঙ্খলা এখন যেটি আছে সেটি বজায় রাখবার জন্য জেলা প্রশাসকদের সরাসরি সহায়তার কথা বলেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকেও এসেছিলেন মন্ত্রী। তিনি যেটি জানিয়েছেন যে এই যে জলবায়ুর ব্যাপারে কিংবা এই যে পরিবেশ, কৃষি জমি রক্ষা, এই বিষয়গুলোতে বন রক্ষা, এটির জন্য জেলা প্রশাসকদের তারা হচ্ছে মূল এখানে কারিগর বা তাদের সাহায্য ছাড়া এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেটি কিন্তু নির্দেশনা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং সহায়তা চাওয়া হচ্ছে এবং ভাইস ভার্সা জেলা প্রশাসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সহায়তা তারা নিরবচ্ছিন্নভাবে মন্ত্রণালয়গুলোকে করে যাবে। তো মোটামুটিভাবে এই বিষয়গুলো আজকে অগ্রাধিকার পেয়েছে। এছাড়াও গত দিনগুলোতেও কিন্তু আমরা বিভিন্ন সময় অগ্রাধিকারগুলো নিঃসন্দেহে আমরা পরবর্তীতে আবারও জেনে আপনাদেরকে আমরা সংবাদগুলোতে সেই নিউজগুলো দেখাতে পারবো। জি, দিন বাড়ার সাথে সাথে নিঃসন্দেহে আপনি আবারও আমাদের সেই আপডেটগুলো জানাবেন। আপনাকে ধন্যবাদ এত বিস্তারিতভাবে জানানোর জন্য।